নমস্কার। 2026-এর মহাযুদ্ধে সবার নজর এখন পূর্ব মেদিনীপুরে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে। গতবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল গোটা ভারত। এবার কি পাশা উল্টাবে নাকি শুভেন্দুর গড় বজায় থাকবে? আজকের ভিডিওতে আমরা ব্লক ভিত্তিক ফ্যাক্ট চেক করব কি হতে চলেছে 2026-এ। বর্তমান প্রার্থীর লড়াই, 2026-এর লড়াইয়ে পদ্ম শিবির থেকে ফের প্রার্থী হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার বড় চমক দিয়ে প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর একসময় বিশ্বস্ত সঙ্গী এবং প্রাক্তন বিজেপি পঞ্চায়েত প্রধান পবিত্র করকে। বামেদের পক্ষ থেকে রয়েছেন শান্তি গিরি এবং কংগ্রেস প্রার্থী এসকে জারিয়াতুল হোসেন। ব্লক ভিত্তিক বিশ্লেষণ করব, ব্লক অনুযায়ী কার শক্তি কোথায় সেটা কিন্তু আমরা দেখে নেব। প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক। এই ব্লকের মধ্যে মূলত নন্দীগ্রামের মূল বাজার এলাকা ও সংখ্যালঘু ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। 2021 সালের নির্বাচনে এই ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভালো লিড ছিল, ঠিক আছে। সংখ্যালঘু ভোট এবং আন্দোলনের আবেগ এখানে বড় ভূমিকা পালন করে। প্রেডিকশান কি হতে চলেছে, এবার তৃণমূল প্রার্থী হিসেবে পবিত্র কর, যিনি ভূমিপুত্র হিসেবে পরিচিত, এই ব্লকে শুভেন্দু অধিকারীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন, এমনটি আমাদের সমীক্ষা রিপোর্টে উঠে আসছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, এটা খুব ভাইটাল হতে যাচ্ছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লক যে জিতবে সেই কিন্তু খেলে বেরিয়ে চলে যাবে। বয়াল সংলগ্ন এলাকা, এইটাই মূলত হিন্দু অধিষ্ঠিত এলাকা এবং শুভেন্দু অধিকারীর আদি শক্তির জায়গা। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকেই 2021-এ লিড নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিল। এই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকটাই ভাইটাল হতে যাচ্ছে। ফ্যাক্ট কি, 2021-এ শুভেন্দু অধিকারী এই ব্লক থেকেই বড় লিড নিয়েছিলেন, যা তাকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। প্রেডিকশান কী হতে চলেছে, বিজেপি এই ব্লক এখনও সাংগঠনিকভাবে শক্তিশালী, তবে তৃণমূল এখানেও ভাগ বসাতে চায়। বয়ালের মতো এলাকা দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই বয়াল যে আছে, এই বয়াল ব্লকে যদি ভোট শেয়ার হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূলের লাভ, ঠিক আছে। অর্থাৎ এখানে হিন্দু ভোট যদি তৃণমূল ভাগ বসাতে পারে তাহলে কিন্তু খেলা কিন্তু ঘুরতে চলেছে, কিন্তু শুভেন্দু অধিকারীও হাল ছাড়তে নারাজ। আসল ফ্যাক্ট ও চ্যালেঞ্জ আপনাদের সামনে যেটা তুলে ধরবো, 2021-এ জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম। নন্দীগ্রামে উল্লেখযোগ্য সংখ্যালঘু মুসলিম ভোটার রয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন এবার লড়াই সহজ, কারণ তিনি হিন্দু ভোট একজোট করেছেন। অন্যদিকে পবিত্র করের হাতে ধরে তৃণমূল চাইছে সেই পুরনো আন্দোলনের কর্মীদের এবং বিজেপি থেকে আসা কর্মীদের নিজেদের থেকে টানছে। শেষ পর্যন্ত নন্দীগ্রামে শেষ হাসি কে হাসবে, 1 নম্বর ব্লকের সংখ্যালঘু ভোট নাকি 2 নম্বর ব্লকের মেরুকরণ, ফলাফলেই পরিষ্কার হবে। আপনাদের কি মনে হয়, পবিত্রকর কি পারবেন শুভেন্দুকে তার গড় হারাতে? কমেন্ট করে জানান। দেখুন, আমরা যে সমীক্ষা করেছি সেই সমীক্ষায় শেষ পর্যন্ত কি হবে সেটা কিন্তু বলা খুব মুশকিল, ঠিক আছে। কি অর্থাৎ লাস্টে কি হবে সেটা বলা মুশকিল। হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হতে চলেছে। মূলত এই যে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, ঠিক আছে, এই 2 নম্বর ব্লকেই কিন্তু খেলা ঘুরতে চলেছে, ঠিক আছে। এইখানে যে জিতবে সে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে বেরিয়ে চলে যাবে। এটাই হচ্ছে আপডেট। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।